আপনারা দেখছেন টিবিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি ইশতিয়াক আহমেদ। ডানপন্থী রাজনৈতিক অধিকার কর্মী চার্লি কার্কের হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন কার্কের স্ত্রী এরিকা কার্ক। ঘৃণার জবাবে ঘৃণা নয় বলেও মন্তব্য করেন এরিকা। রবিবার অ্যারিজোনার স্টেট ফার্ম স্টেডিয়ামে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। এরিকা মনে করেন ধর্ম ও শত্রুকেও ভালোবাসার কথা বলে। স্মরণ সভায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চার্লি কার্ককে আমেরিকার মহানায়ক হিসেবে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে বলেন কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্তকে চূড়ান্ত শাস্তি পেতে হবে। বামপন্থী সংগঠনগুলো রাজনৈতিক সহিংসতায় অর্থের যোগান দিচ্ছে অভিযোগ করে এর বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেন ট্রাম্প। চার্লি কার্ক কে ছিলেন? চার্লি কার্ক ছিলেন একজন সমকালীন ডানপন্থী আমেরিকান রাজনৈতিক কর্মী ও বক্তা। 2012 সালে টার্নিং পয়েন্ট আমেরিকা নামে রক্ষণশীল ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেন। আমেরিকার কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ধর্মীয় রক্ষণশীল ধারণাগুলো ছড়িয়ে দেওয়াই ছিল সংগঠনটির মূল লক্ষ্য। তরুণ বয়স থেকেই রিপাবলিকান রাজনীতির সঙ্গে যুক্ত এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক। 2024-এর প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচারের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কার্ক। কি হয়েছিল কার্কে হত্যার দিন? বুধবার দুপুরে ইউটা ভ্যালি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিচ্ছিলেন চার্লি কার্ক। এ সময় 200 গজ দূরে একটি ভবনের ছাদ থেকে শক্তিশালী বোল্ট অ্যাকশন রাইফেল ব্যবহার করে চার্লি কার্ককে গুলি করেন সন্দেহভাজন হত্যাকারী। গায়ে গুলি লাগার পর 31 বছর বয়সী কার্ক হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। তার ঘাড় থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। কয়েক ঘন্টা পর প্রেসিডেন্ট ট্রাম্প তার মৃত্যুর খবর জানান। স্মরণ সভা। মৃত্যুর 4 দিন পর অ্যারিজোনার স্টেট ফার্ম স্টেডিয়ামে আয়োজিত হয় চার্লি কার্কের স্মরণ সভা। বন্দুক হামলায় নিহত ডানপন্থী রাজনৈতিক অধিকার কর্মী চার্লি কার্কের প্রতি শ্রদ্ধা জানাতে রবিবার অ্যারিজোনার গ্লেনডেলে তার স্মরণ অনুষ্ঠানে যোগ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্পিকার মাইক জনসন সহ ট্রাম্পের মাগা আন্দোলনের বিশিষ্ট রিপাবলিকানরা। অনুষ্ঠানে বক্তৃতা করেন চার্লি কার্কের রাজনৈতিক বন্ধু ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বক্তৃতায় চার্লি তার সর্বস্ব দিয়ে দেশকে ভালোবেসেছেন, তার প্রতিদান দিচ্ছে দেশের মানুষ বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। কার্কের হত্যাকাণ্ড নিয়ে বলেন দেশে এই ধরনের ঘটনা কোনোভাবেই ঘটতে দেওয়া যায় না। একই সঙ্গে হত্যাকাণ্ডে অভিযুক্তকে চূড়ান্ত শাস্তি পেতে হবে বলেও মন্তব্য করেন মিস্টার প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন চার্লি কার্ক ছিলেন একজন আদর্শ নেতা, নির্ভীক ও সাহসী। মৃত্যুর পরও কিভাবে মানুষকে আন্দোলিত করা যায় চার্লি তা দেখিয়ে গেছেন। কার্ককে একজন মহান বীর হিসেবে আখ্যায়িত করেন ভ্যান্স। কি বলেছেন এরিকা কার্ক? চার্লি কার্ককে হত্যার পর কোনো সহিংসতা বা দাঙ্গার ঘটনা ঘটেনি বলে উল্লেখ করেছেন এরিকা কার্ক। চার্লির প্রত্যাশা মতো মানুষ সবসময় প্রার্থনা করেছেন বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে সকলের এই প্রার্থনাকেই বিপ্লব বলে উল্লেখ করেন এরিকা। মৃত্যুর পর কার্কের প্রতিষ্ঠিত সংগঠন টার্নিং পয়েন্ট ইউএসের নতুন সিইও হওয়ায় নিজেকে সম্মানিত বোধ করছেন বলে উল্লেখ করেন এরিকা। একই সঙ্গে ক্যাম্পাস ইভেন্ট এবং বিতর্ক চালিয়ে যাওয়ারও অঙ্গীকার করেন তিনি। কার্কের সন্দেহজনক হত্যাকারী টাইলার রবিনসন প্রসঙ্গে স্মরণ সভায় বক্তৃতায় এরিকা বলেন সে আসলে জানেই না কি করেছে, কেন করেছে, আর তাই ত্রাণকর্তা পিতাও তাকে ক্ষমা করে দিয়েছেন। এরিকা বলেন ঘৃণার জবাব ঘৃণা নয়, ধর্ম শত্রুকেও ভালোবাসার কথা বলে। এ সময় তার স্বামীর জীবন কেড়ে নেওয়ার জন্য অভিযুক্ত আসামিকে ক্ষমা করার কথা বলার সময় কেঁদে ফেলেন তিনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।